সালাম ফেরানোর পর পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলি করেছেন তাতে সময় লাগতো 15 মিনিট। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ বলার পরেই সঙ্গে সঙ্গে হাত তোলা হয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পঠিত দোয়াগুলি থেকে আমরা বঞ্চিত থাকছি। আর এর কারণ হচ্ছে বেশিরভাগ ইমাম সাহেবরা, কারণ তারা সালাম ফেরানোর পরেই কী করেন, সালাম ফেরানোর পরেই সঙ্গে সঙ্গে হাত তুলে, সকলে মিলে হাত তুলে মোনাজাতে চলে যান। এতে দেখা যায় মুসল্লিরা আর দোয়াগুলি পড়তে পারে না। আর দোয়াগুলি পড়তে না পারার কারণে মুসল্লিরা আল্লাহ তাআলার কাছে যে প্রার্থনা করার যে পদ্ধতি, যে দোয়াগুলি রাসূল করেছেন, সেই দোয়াগুলি করা থেকে তারা বঞ্চিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা যদি প্রতিনিয়তই ফরজ সালাতের পরে, সালাম ফেরানোর পরে দোয়াগুলি পড়ি তাহলে আমাদের অনেক উপকার আসে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির তরজমা: একমাত্র আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, তার কোনো শরীক নেই, সব রকম মালিকানা তারই এবং যাবতীয় প্রশংসা তারই, আর তিনি সমস্ত জিনিসের ওপর ক্ষমতাবান। বুখারী, মুসলিম, মিশকাত, পৃষ্ঠা নাম্বার 88। বুখারী হাদিস রয়েছে 844 নম্বর হাদিস এবং মুসলিমে রয়েছে 593 নম্বর হাদিস। মিশকাতে রয়েছে 962 নম্বর হাদিস। তাহলে এই যে দোয়াগুলি আমরা পড়লাম, এই দোয়াগুলির তথ্য দেওয়া আছে। এই দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সকলকে নিয়ে যখন আমরা সালাম ফেরানোর পর মোনাজাত করি, এই দোয়াগুলি পড়া থেকে সমস্ত মুসল্লিরা বঞ্চিত থাকে। এই জন্য দায়ী কে থাকবে? অবশ্যই যিনি এই হাত তুলে মোনাজাতের ব্যাপারে তাগিদ দিয়েছেন তিনি দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন।